ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে প্রথমবার সৌদি আরব সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন ইরানের এ শীর্ষ কূটনীতিক। পরে বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জেদ্দায় যুবরাজ সালমান ও অন্যান্য সৌদি কর্মকর্তাদের সঙ্গে আরাকচির বৈঠক সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারি জানান, আলোচনা ছিল গঠনমূলক ও ফলপ্রসূ। বৈঠকে উঠে আসে ইরান ইসরায়েল যুদ্ধ। যুবরাজ আশা প্রকাশ করে বলেছেন, এ যুদ্ধবিরতি অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা সৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি করবে। ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে একসঙ্গে মোকাবিলা করতে পারে ইরান। গেল মাসের ১২ দিনের যুদ্ধে তেহরান সেই শক্তি দেখিয়েছে বলে দাবি করেছেন আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই। মঙ্গলবার দেশটির সম্প্রচার মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তবে এ যুদ্ধে ইরানের অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করে আসছে তেল আবিব। বিধ্বস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে চীনের দেয়া সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম হাতে পেয়েছে দেশটি। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত তেহরান অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি তেলের বিনিময়ে এসব সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।